প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো আকিজ গ্রুপের নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে চাইলে আপনার এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনি চাকরি নিতে পারবেন। তো এখানে আসার যে বিষয়টা আছে, অবশ্যই আপনি এখানে আবেদন করবেন, কারণ যেহেতু এটা কোম্পানিতে অনেকেই লোক নিয়ে থাকে এবং সরাসরি সাক্ষাৎকারে এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। তো আপনার এখানে অবশ্যই সরাসরি সাক্ষাৎকারে যে নিয়োগটা আছে, যে ডকুমেন্টের কথা বলবো, যে জায়গার কথা বলবো, যত তারিখের কথা বলবো এবং যে বিভাগের কথা বলবো, যে বিষয়গুলোর কথা বলবো, সেগুলো একটু অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন A to Z ভিডিওর। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে লাগবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তারা প্রতিনিয়ত নিয়োগটা ছাড়ে, এবং যেহেতু এটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান, তারা প্রায় সময় নিয়োগ ছাড়ে। তো আজকে যে নিয়োগটা আছে সেটা কিন্তু এইচএসসি পাশে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। যারা নতুন আছে তারাও আবেদন করতে পারবেন, এবং যারা এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, আর যারা নতুন আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমি বর্তমান অবস্থান করতেছিল আকিজ গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আর জাস্ট যাবো হলো আমাদের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা। তো সেই নিয়োগটা আমরা এখন A to Z দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিয়োগটা সেলস অফিসার নিয়োগ, এবং তারা এখানে বলছে আপনি স্নাতক অথবা এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পণ্য বিক্রয়ের যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে, যারা ফ্রেশ আছে প্রার্থী আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বয়সের কথা বলছে 22 থেকে 30 বছর বয়স, 13/5/2026 তারিখের মধ্যে এই বয়সটা হইতে হবে। আপনাকে উচ্চতার যে বিষয়টা আছে সেটা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হইতে হবে, এবং সুস্বাস্থ্য এবং সুঠাম দেহের অধিকারী হইতে হবে। কঠোর পরিশ্রমী হইতে হবে, বাংলাদেশের যে কোনো স্থানে যে কাজ করার যে মন মানসিকতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারা এখানে ইন্টারভিউ নেবে দুইটা ডেটে, একটা হচ্ছে 11/5/2026 তারিখ, একটা 13/5/2026 তারিখ। তো 11 তারিখে তারা নেবে ময়মনসিংহ এবং যশোর জেলা, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে 13 তারিখে হচ্ছে বরিশাল এবং হলো রাজশাহী। তো এই দুইটা জেলায় আপনাকে আবেদন করতে হবে। তো আপনারা চাইলে সারা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে আবেদন দিতে পারেন, জমা দিতে পারেন, এবং সেখানে গিয়ে উপস্থিত হবেন। তারা বলছে যে উপস্থিত হওয়ার যে সময়টা আছে সেটা কিন্তু সকাল 9 ঘটিকার সময়। এখানে যে অন্যান্য যে সুযোগ সুবিধার কথা বলা আছে, যেমন মনে করেন যে আকর্ষণীয় বেতন দেওয়া হবে, যাতায়াত দেওয়া হবে, টি এরিয়া দেওয়া হবে, বা বিক্রির উপর যে কমিশন সেগুলো কিন্তু দেওয়া হবে। তারপর ইনসেন্টিভ দেওয়া হবে, বোনাস দেওয়া হবে, প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে, পদোন্নতি আপনাকে পদোন্নতি করা হবে, চাকরি যে স্থায়ী করেন সেগুলো, তারপর পিএফ গ্রাচুইটি সবগুলো কিন্তু আপনারা পাবেন। তারা এখানে বলছে যে অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের তাদের জীবন বৃত্তান্ত সদুত্তরা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল পরীক্ষার যে মূল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে সেই হিসেবে নিয়ে যাবেন, না থাকলে না। ইন্টারভিউর জন্য উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখে সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। এবং তারা বলছে যে প্রার্থীকে অবশ্যই ইন্টারনেট সংযোগ স্মার্টফোন মানে সঙ্গে রাখতে হবে, সাথে রাখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে অবশ্যই আপনারা যাবেন। এবং এখানে যেটা দেখি তারা বলছে যে ময়মনসিংহে যেটা আছে সেটা হলো বাইপাস রোড, যে দিয়ারাকান্তা আছে ময়মনসিংহ, সেখানে উপস্থিত হতে হবে, সেটা 11 তারিখে। আর একটা যশোর যেটা আছে আপনার হলো যে শহীদ মশিউর রহমান রোড, যেটা আবুবর আছে, তো সেটা হলো আরবপুর, যশোর 74, এই ঠিকানা আপনাকে 11 তারিখ উপস্থিত হতে হবে। আর যেটা 13 তারিখে আছে বরিশাল, সেখানে হচ্ছে আপনার হলো দেখা গেল যে মনুমিয়া লেন, M A জলিল সড়ক, বরিশাল, এখানে উপস্থিত হবে 13 তারিখে সকাল 9 ঘটিকার সময়। রাজশাহী যেটা আছে সেটা হচ্ছে পাকুড়িয়া, যেটা আছে বায়া পবা রাজশাহী, এই ঠিকানা আপনাকে উপস্থিত হবে আগামী 13/5/2026 অর্থাৎ মে মাসের 13 তারিখেতে। তো এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলছে সেটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, একটা সিভি খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন, এবং একটা দুইটা আপনার সদ্য তোলা ছবি অনেকে আছে যে চিন্তা ভাবনা করেন আপনার মোবাইলে আছে পুরাতন ছবি না, আপনার চেষ্টা করবেন পাসপোর্ট ছবি খুব ক্লিয়ারলি এবং খুব সুন্দরভাবে তুলবেন, এবং সেখানে যদি কোটটাই থাকে আলো ভালো হয়, দিয়ে একটা ছবি তুলে নিয়ে যাবেন, এবং যেদিন উপস্থিত হবেন সেখানে কোটটাই পড়ে গেলে আরও ভালো হয়। আর এখানে যেটা বিষয় আছে, অবশ্যই আপনাকে সকল শিক্ষাগত যে সনদ আছে তার ফটোকপি নিয়ে যেতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে। তো এই ছিল বিষয়টা। যদি কেউ এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। অবশ্যই আমার যে ভিডিওগুলো আছে লাইক করবেন, তাহলে লাইক করলে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার সম্ভাবনা বেশি থাকে, এবং তখন আমার মাঝে একটু অনুপ্রেরণা থাকে যে দ্রুত, এবং অন্যান্য যে বিনিয়োগগুলো আছে সেগুলো দ্রুত ছাড়ি আমার মাঝে। এবং যাদের সমস্যা আছে তারা অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং তারা অবশ্যই চেষ্টা করবেন যেন ভিডিওগুলো শেয়ার হয়, যাতে আপনাদের আরও অনেকেই উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।